ষষ্ঠ শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই 1.3-এর এই যে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 4 5 6 7 8 9 10 11 12 13 পর্যন্ত আজকে সমাধান করব। এই যে দেখো 13 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা সমাধান করব, ঠিক আছে। তো এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 16 এবং 17। তো 16 আর 17 পৃষ্ঠার আজকে আমরা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো 1.3-এ আমাদের এখানে একে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, মানে আমরা এগুলো হচ্ছে গসাগু নির্ণয় করবো। তো চলো ক খ গ এর গসাগু দেখে নিই। এই যে দেখো আমাদের 1 নাম্বারের গসাগু 144, তারপরে আছে 240, তারপরে আছে 612। তো এই যে দেখো 144-এরটা এই যে, তো এই যে মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই। তো 144কে আমরা 2 দ্বারা 72 দুগুণী 144 হয়। তারপরে 72কে এই যে দেখো 36 দুগুণী 72 হয়, ঠিক আছে। মানে গুণ করে করে আমরা ভাঙবো। তারপরে 18 দুগুণী এই যে 36 হয়। তারপরে এই যে দেখো এখানে আছে 9 দুগুণী 18, ঠিক আছে। আর 3 তিরিক্ষে 9, আমরা এইভাবে কিন্তু ভেঙেছি। তাহলে এখানে 144-এর গুণনীয়ক কত হবে? এই যে 2, এই যে দেখো এখানে আছে 2 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, মানে এখানে যা থাকবে সেগুলোকে আমরা গুণ আকারে বসাবো। তারপর 140-কে আমরা ভেঙে পাই কি, দেখো 120 দুগুণে 240, তারপরে 60 দুগুণে 120, 30 দুগুণে 60, 3 পাঁচা 15, হ্যাঁ 15 দুগুণে 30 আর 3 পাঁচা 15। এই যে আবার এটাকে আমরা গুণ করে সিরিয়াল অনুযায়ী এটা বসাইছি। তারপরে দেখো এখানে 612-কে আমরা 306 দুগুণে 612, তারপরে দেখো 153 দুগুণী হচ্ছে আমাদের 306, তারপরে 51 3 51 153, তারপরে 3 17 51। তাহলে আমরা এইগুলোকে এখন গুণ করব, ঠিক আছে। এই যে গুণ আকারে সিরিয়াল বাই বসাবো। বসানোর পরে এখন এইগুলোকে দেখো আমরা গুণ করে পাই একদম সহজ অঙ্ক। এই যে এই যে দেখো 140, 240 এবং এই যে দেখো 112-কে 12 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হলো 2 2 3, মানে 2 2 3 কিভাবে এলো আমি বুঝাই। এই যে দেখো এই ঘরেও 2 এই ঘরেও 2, মানে প্রত্যেকটার সাথে মিল আছে কি, 2 মিল আছে 2 মিল আছে 3 মিল আছে। দেখো এই ঘরে 5 আছে আর এই ঘরে কি 5 আছে? নাই। তো এই জন্য 3 কিন্তু 3টার সংখ্যাতে, মানে 3টা লাইনে কিন্তু 3 আছে, কিন্তু 5 কিন্তু 3 লাইনে নাই, 17 কিন্তু 3 লাইনে নাই। এই জন্য 2 2 আর 3 এর কিন্তু মিল আছে 3 লাইনে, এই জন্য আমরা 2 2 আর 3 নিয়েছি। এখন এগুলোকে গুণ করে পাই 2 গুণ 2 গুণ 3 গুণ করে পাই আমরা 12। তাহলে নির্ণয় গসাগু কত হবে? 12। তো এটা ছিল আমাদের ক এর সমাধান। তো সেম খ এর সমাধানও এরকম হবে। আমি একটা বুঝা দিয়েছি, বাকিগুলো তোমরা গুণ করে নিও। এই যে দেখো 175-কে আমরা যদি 3 বার গুণ করি তাহলে 525 হচ্ছে, ঠিক আছে। তো এরকম সেম তোমরা এরকম গুণ করে নিও, কারণ বুঝাইতে গেলে অনেক টাইম যাবে। সেম এরকম। তারপরে আমরা এই সংখ্যাগুলোকে পরপর এখানে গুণ আকারে নিব, এইগুলোকে আমরা সিরিয়াল বা এখানে গুণ আকারে সাজাবো, এই লাইনকে আমরা গুণ আকারে এখানে সাজাবো। সাজানোর পরে দেখবো এই 3 লাইনে আমাদের কি কি মিল আছে। এই যে দেখো 3 লাইনে কি কি মিল আছে। এই লাইনে আমাদের এই লাইনে আমাদের মিল আছে কি 3, 3-এর মিল আছে, তাই এখানে 3 লিখেছি। তারপরে গুণ এই লাইনেও 5 আছে, এই লাইনেও 5 আছে, এই লাইনেও 5 আছে, তাই আমরা 5 নেব। কিন্তু 11 কিন্তু শুধু একটা লাইনে আছে আর 2টা লাইনে নাই, তাই আমরা 11 নিব না। আর 7ও একটা লাইনে আছে আর লাইনে নাই, 19ও এক লাইনে আছে আর নাই, তাহলে 19 7 আমরা এগুলো 11 নিব না, তাই 3 আর 5 নেব। 3 5 15 হয়, এই গসাগু 15, ঠিক আছে। তো এখানে ক আর খ এর সমাধান, পরবর্তী সমাধান এখন আমরা দেখব। এখন দেখো আমরা গ নাম্বারে চলে এসেছি। একদম সহজ, আমি একটা তো বুঝাই দিয়েছি, বাকিগুলো তোমরা বুঝে নিও। এই যে দেখো এখানে 2666 আর 9699, এগুলোকে আমরা ভাঙলে কত পাই? এই দেখো আমরা 1333-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2666 হচ্ছে। এখন এই 1363কে যদি আমরা 43 যদি আমরা 31 বার নিই তাহলে 1343 হচ্ছে। তাহলে আমাদের ভাঙা কমপ্লিট। এখন 43-কে কি আর ভাঙা যায়? যায় না। তাহলে এটাকে কি হবে? 2 গুণ 31 গুণ 43 নিয়েছে। এখন আমরা এটাকেও তাই এখানে 3233-কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কিন্তু আমরা এটা পাই। তারপর এটা ভাঙার পরে এখন 61-কে যদি আমরা 53 দিয়ে গুণ করি তাহলে আমাদের কিন্তু এইটা আসে, ঠিক আছে। তাহলে আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এইভাবে এটাকে সাজাই নিব। এখন এই দুইটার সাথে আমাদের মিল আছে কোনগুলো? দেখো 1-এর মিল আছে, 3-এর মিল আছে, 53 এবং 61, ঠিক আছে। তো এগুলোকে আমরা গুণ করে কত পাই? এই যে এটা পাই। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা বইয়ের পেজে যাব। তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটি কমপ্লিট করেছি 1-এর। আর এখন 2 নম্বরে ভাগ প্রক্রিয়ায় গসাগু। তো এখন আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু দেখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের ভাগ প্রক্রিয়ায়
গসাগু নির্ণয়। এই যে দেখো আমাদের এখানে আছে 105 আর 165, তাহলে 105 আমরা এখানে দিব আর বড় সংখ্যা আমরা কিসে দেবো, ভিতরে দিব 165। এখন 105 অক্ষে 105, এখন বিয়োগ করে হয় পাশে পাশে মিলে গেলে 0 আর উপরে 6 আছে 6, আর বিয়োগের ক্ষেত্রে একে একে মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন আমরা কি করব, এখন এই 60কে আমরা আবার এই 60 তো আছে, এখন আমরা 105 আবার এর মাঝে নামায় নিয়ে আসবো। এই যে নামায় আনার পরে এখন 105 এখানে মাঝে নামায় আনার পরে এই যে 105 আবার নামায় নিয়ে আসলাম। এখন 60 আক্ষে 60, এখন বিয়োগ করে হয় উপরের 5 নিচে নামায় নিয়ে আসলাম। আর 6 থেকে 10 বিয়োগের ক্ষেত্রে উপরে 0 থাকলে 0কে 10 ধরতে হয়, তাহলে 6 থেকে আমাদের 10 গুণি 4 হয়, আর হাতে আমার 1, তাহলে একে একে মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন 45 এর মাঝে আবারও আমরা 60 নামায় নিয়ে আসবো, ঠিক আছে। এখন আবারও আমরা এখানে 60 নামায় নিয়ে আসবো। এখন 60 আক্ষে 60, এই যে দেখো এই যে 60 অক্ষে 60। ও এখানে 45 হওয়ার পরে আমরা 45 অক্ষে এই যে 45 লিখেছি, ঠিক আছে। এখন আমরা 45 লেখার পরে, কারণ 45 দুইবার গুণ করলে কিন্তু আমাদের 60-এর বেশি হয়ে যাচ্ছে, এমন সংখ্যা দিব যা 60-এর সমান হবে বা কম হবে, কিন্তু উপরে যেন না যায়। তাহলে এখন আমরা 45কে উপরে 0 দ্বারা যদি যোগ করি বিয়োগ করি তাহলে 5 হয়। 5 আছে আর 0কে 10, তাহলে 5 হয়, হাতে আমার 1, 4 আর 1-এ 5, 5 হাতে 6, এই যে কিন্তু 1 হয়। এখন 15, এখন 15 হইলে এই যে 45টা আছে এই 45টা আবার আমরা মাঝে নিয়ে আসবো। এখন 45 আনার পরে 3 15 কিন্তু 45, এই যে দেখো আমাদের মিলে গেছে, তাহলে ভাগশেষ 0। এখন এই যে দেখো অতএব ভাজক 15, 105 ও 165 এর গসাগু হচ্ছে 15, ঠিক আছে। এই যে এখানে 15-তে গিয়ে থামছে, ঠিক আছে। এই যে আমি দেখাই, এই যে ভাগশেষ কিন্তু আমাদের 15-তে গিয়ে থামছে, এই যে, তাই আমাদের ভাগশেষ কত হবে, শেষ ভাজক হবে 15, ঠিক আছে। তখন আমরা সেম একই নিয়মে ক করেছি, এখন একই নিয়মে আমরা খ করব। এই যে দেখো এখানে আছে 385, 286, 418। এখন যেটা সব থেকে ছোট সেটা আমরা বাইরে দেবো, তাহলে 286 সব থেকে ছোট আর সব থেকে বড়টা দিব, সব থেকে বড়টা না মানে এটা দেবো, 385 মাঝে দেবো, তাহলে 286 অক্ষে 286, কারণ 286 যদি আমরা 2 দিয়ে গুণ করি 385-এরও বেশি হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। এখন বিয়োগ করে আমরা এখানে 99 পেয়েছি। এখন 99 হওয়ার পরে এর মাঝে এই যে 286 আবার আমরা এখানে নামাই নিয়ে আসবো। আনার পরে 99 দুগুণে হয় 198, এখন বিয়োগ করার পরে হয় 88। এখন 88-র মাঝে আমরা কি করব, এই যে 99টা আছে, এখন দেখো এখানে 99 88 আছে, এখন মাঝে আমরা 99 নিয়ে আসবো। আনার পরে 88 কে 88, কারণ 88 যদি আমরা দুইবার গুণ করি, 88 যদি দুইবার গুণ করি তাহলে আমাদের 99-ও বেশি হয়ে যায়, জন্য 88 কে 88 নিব। এখন বিয়োগ করার পর পেয়েছি আমরা 11, এখন 11-র পর আবারও আমরা 88 নিয়ে আসবো, মানে এই 88-কে আমরা এখানে আবার নিয়ে আসবো। আনার পরে 11 8 11 কিন্তু 88 মিলে যায়, এখন 0। তাহলে হ্যাঁ, আবার আমরা এই যে আমাদের দেখো এই যে আমাদের 11টা এখানে শেষ হয়েছে না, আবার আমরা 11 দিয়ে কি করবো, যেহেতু আমাদের 3টা সংখ্যা আছে সেহেতু আমরা 11 দিয়ে আবার এটাকে ভাগ করব, এটা মাঝে দিব। মাঝে দেওয়ার পরে এই যে 11 যদি আমরা 3বার গুণ করি তাহলে হয় আমাদের 38, হ্যাঁ, মানে যে 41 দিয়ে আমরা গুণ করেছি দুইটা সংখ্যা দিয়ে, তাহলে 3 11 38, আর 4বার নিলে 38-এর বেশি, মানে 41-এরও বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 11 বার নিব। বিয়োগ করে পেয়েছি আমরা 88। 88 পাওয়ার পরে এখন আমরা যদি 11 88 বার নেই তাহলে 11 যদি আমরা 8 বার গুণ করি, তাহলে আমরা 11-কে যদি 8 বার গুণ করি তাহলে আমাদের কিন্তু 88 মিলে যাচ্ছে, তারপরে 0, তাহলে শেষ ভাজক হচ্ছে কি, এই যে 11। তাহলে অতএব এত এত এর গসাগু হচ্ছে 11। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো এইগুলোর উত্তর কিন্তু আমাদের কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব 3 নম্বরে। দেখো এখানে বলেছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তো এখানে আছে ক, খ এবং গ। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। তো 15 25 আর 30 আছে, তো এখানে 15 25 আর 30। তো এখানে 15 সমান সমান 5, 3 5 15 দিয়ে গুণ হয়েছে, আর এখানে আছে 25, 5 5 25, হ্যাঁ, তাহলে এটার গুণনীয়ক হচ্ছে 5 আর 5, আর উপরেরটার গুণনীয়ক হচ্ছে 3 5, আর 30-এর গুণনীয়ক হচ্ছে এই যে 3 5 15 আর 15 দুগুণী 30, হ্যাঁ, তাহলে এটার গুণনীয়ক হচ্ছে 2 3 আর 5, হ্যাঁ। তারপরে দেখো এখানে আরো একটু আছে একদম সহজ অঙ্ক। তারপরে এই যে দেখো
তোমরা শুধু মেন অঙ্কগুলো করে যে এখানে যে লেখাগুলো আছে গাইড এরকম ব্যাখ্যা দেওয়া থাকে, এত ব্যাখ্যা তোমাদের দেওয়ার প্রয়োজন নাই। অতএব 30-এর মৌলিক গুণনীয়ক হলো 2, 3, 5, এটা তো এখানে দেখালামই। তারপর দেখো অতএব 15, এই এত কিছু লেখার কোনো প্রয়োজন নাই। অতএব থেকে লিখবা অতএব 15, 25, 30-এর লসাগু হলো 2 গুণ 3 গুণ 5 গুণ 5, মানে কোনগুলো ওই যে আমাদের এই যে এইগুলো নিবা, আমি দেখাই সবকটা মিলে, এই যে এটা গুণ করবা, এটা এটা সবকটা মিলে একসাথে গুণ করলে যেটা হয় দেখো এখানে লেখা আছে, ঠিক আছে। এই যে গুণ করে হয় 150, এই যে 150, তাহলে এদের গসাগু হচ্ছে 150। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা খ নাম্বারের গসাগু দেখবো। এই যে দেখো আমাদের খ নাম্বারের গসাগু 22, 88, 132, 198। তো এখানে 22-এর গুণনীয়ক হচ্ছে 2 গুণ 11, হ্যাঁ, কারণ 11 11 দুগুণই হচ্ছে 22, তাহলে এটাকে গুণ করলে হয় এই যেটা 88-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে যে 2 2 2 2 11, কারণ এই যে দেখো 11 3 11 11-র সাথে 3 গুণ করবা, তার সাথে আবার 2 গুণ, মানে 11-র সাথে 3 গুণ করার পর যে সংখ্যা হয় তার সাথে আবার 2 দিয়ে গুণ করবা, সেটার সাথে আবার যে সংখ্যা হয় গুণ করার পরে সেটার সাথে আবার 2 যোগ করবা, মানে গুণ করবা, হ্যাঁ, তাহলে দেখবা হচ্ছে 88 হয়ে যাচ্ছে। তারপরে 132-এর সাথে তোমরাই করবা, এই যে এর মৌলিক গুণনীয়ক হচ্ছে এইগুলো, এই যে 11-র সাথে 3 গুণ করবা, তার গুণ করার পর যে গুণফল বেরোয় তার সাথে আবার 3 গুণ করবা, তারপরে যে গুণফল বেরোয় তার সাথে আবার এই 2 গুণ করলে যেটা হবে, তাহলে দেখবো 100 এই 32 বেরোয় যাচ্ছে, ঠিক আছে। তো সেম 198ও সেম, এই যে এরকম এরকম গুণ করবা, এই প্রত্যেকটি গুণ করলে এরকম ভাবে উত্তর বেরোয় যাবে। আর এটার গসাগু হচ্ছে এটা। এখন আমরা গ নাম্বারেরটা দেখবো, সব নিয়ম একই। এই যে 24-এর গুণনীয়ক কি, এই যে 2 2 গুণ 2 গুণ 3, দেখো 3 দুগুণী 6, এই যে এরকম দেখো 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 দুগুণী 24, তাহলে কি যে কটা যেটা আমরা উত্তর পাচ্ছি সেটার সাথে পরবর্তীটা কিন্তু আমরা গুণ করতেছি, সেম এরকমই। তাহলে 36-এর তাহলে গুণনীয়ক হচ্ছে আমাদের এই যেটা। এখন 36-এর গুণনীয়ক কি, এই যেটা 3-এর সাথে যদি আমরা 3 গুণ করি 9 হয়, আবার 9-এর সাথে যদি আবার 3 গুণ করি যেটা হবে, তার সাথে আবার 2 গুণ করলে কিন্তু আমাদের এই পরবর্তীটাও বেড়ে যাচ্ছে। ঠিক এরকম এই 54টাও, 72-এরটাও, এই যে 72-এরটাও, 96টাও সব একই নিয়ম। তারপরে এই যে সব কটা গুণনীয়ক গুণ করলে আমাদের হচ্ছে 864, ঠিক আছে। তো এই ছিল কিন্তু উত্তর। তো আমাদের 3 নাম্বার কমপ্লিট। এখন 4 নাম্বারে আছে নিউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করো। তো এখানে আছে ক, খ আর গ নাম্বার। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো ক নাম্বার, এটা আরো সহজ, 96 120, তাহলে 96 120। এখন আমরা এমন সংখ্যাতে গুণ করব যা এটার সাথেও এখানে বসবে আর এটার সাথেও এখানে বসবে। দেখো 48 দুগুণী, এই যে 48 দুগুণী কিন্তু 96, আর 60 দুগুণী কিন্তু এই 60 দুগুণী কিন্তু 120 মিলে, ঠিক আছে। তারপরে দেখো তারপরে 48 আর 60 হয়ে গেছে। এখন আমরা 30 দুগুণী কিন্তু 60, আর 48 দুগুণী 24 দুগুণী কিন্তু 48, তাহলে দুইটাই কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করেছি। এখন এই 3 15 কিন্তু এই যে এখানে দেখো এখানে আছে 15 দুগুণী কিন্তু 30, আর 12 দুগুণী কিন্তু 24, এটাকেও 2 দ্বারা গুণ করেছি। এখন 12 আর 15 হওয়ার পরে এখন আমরা দেখো 3 15, 3 5 15, আর এখানে হচ্ছে 3 4, এই দেখো 3 4 12, তাহলে দুইটাই কিন্তু আমরা 3 দ্বারা এখানে ভাগ করেছি, সেম এরকমই। এখন আমাদের এখানে 2 কোথা থেকে আসলো, এই 2 কোথা থেকে আসলো বলো তো। এই যে আমি দেখাই, এই যে এখানে যতগুলো সংখ্যা আছে না পরপর, সেই সবকটাকে আমরা এই যেরকম গুণ আকারে সাজাইছি। এখন প্রত্যেকটার সাথে আমরা দ্বিগুণ করি, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, আর 3 আঠা 24, হ্যাঁ, 4 আঠা 32, আর 32-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে হচ্ছে 480 এরকম। তো এই হচ্ছে নিউক্লিডীয় পদ্ধতিতে গসাগু। এটা হচ্ছে ক নাম্বার বুঝলাম। এখন খ নাম্বার দেখাবো। সেম একই নিয়মে, এই যে দেখো আমাদের খ নাম্বার, এই যে খ নাম্বার, হ্যাঁ, ওই একই নিয়মে আমি আর বুঝালাম না কারণ ভিডিওটা অনেক লং হয়েছে। তো ওইটাও যে নিয়ম এটাও সেম একই নিয়ম, ঠিক আছে। তো তোমরা যেরকম আকারে গুণ করবা, 35 49 51, 5 7 35, 7 7 49, 13-কে 7 বার গুণ করলে হচ্ছে 51, তারপরে সবকটা মিলে গুণ করলে উত্তর হচ্ছে এটা। এখন গ নাম্বারও সেম এরকম এরকম করে প্রত্যেকটা গুণ করবা, এরকম প্রত্যেকটা গুণ করে নিয়ে আসবা, তারপরে এই প্রত্যেকটাকে সিরিয়াল অনুযায়ী এরকম সাজানোর পর উত্তর হবে এটা, ঠিক আছে। এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 4 নাম্বার কমপ্লিট। এখন আমরা 5 নাম্বার দেখবো, 6 নাম্বার দেখবো, 7 8 9, প্রত্যেকটার উত্তর কিন্তু আমরা এখন সিরিয়াল অনুযায়ী দেখে নেব। তারপর 9 10,
এই দেখো 9 পর্যন্ত আছে। তো আমরা চলো 9 এর সমাধান পর্যন্ত দেখে নিই উত্তর। তো এই যে দেখো আমাদের 5 এর সমাধান, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 ভাগ করলে প্রত্যেকবার 4 থাকবে। এই যে তোমরা এরকম ভাগ করে নিবা। এই দেখো আমি উত্তর দেখিয়ে দিচ্ছি। এই যে ভাগ করলে উত্তর হবে এই যে 12, ঠিক আছে। এখন দেখো 6 নাম্বারের উত্তর, 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে এই যে উত্তরটি দেখে নাও, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর বড় করলাম না, তোমরা উত্তরটি দেখে নাও। তারপরে আমাদের 6-এর পরে এখন আমরা 7 নাম্বারে যাব। এই যে 7 নাম্বার, অনেক লং হয়ে যাচ্ছে দেখে আমি আর করলাম না, এই যে দেখে নাও অঙ্কটি। এখন দেখো 8 নাম্বার, এই দেখো 8 নাম্বারের উত্তর। এই দেখো আমাদের 8 নাম্বার প্রশ্ন আর উত্তর দেখো, তোমরা দেখে নাও, একদম সহজ, বুঝে নিও তোমরা, কারণ আমার এখন লং হয়ে যাচ্ছে দেখে আমি ভিডিওটি আর লং করলাম না। এখন দেখো 9 নাম্বারের উত্তর, এই যে, ঠিক আছে। এই দেখো আমাদের 9 নাম্বারের উত্তর। এখন পরবর্তী 10 নাম্বার উত্তর দেখবো। 10-এর পরে ওই 10-এর নিচে আরও এতটুকু উত্তর হবে, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও। তারপরে 10 নাম্বারের উত্তর, এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো 10 নাম্বারের উত্তর। এত লেখার প্রয়োজন নাই, মেনটুকু দিয়ে দিও, এখানে ব্যাখ্যা আছে গাইডে। তারপরে 11 নাম্বারের উত্তর, এই যে, ঠিক আছে। তারপরে দেখো এই যে 12 নাম্বারের উত্তর, মানে 11 নাম্বারে যে নিচে আরও এতটুকু হবে। তারপরে 12 নাম্বারের উত্তর, এই যে, ঠিক আছে। তারপরে দেখো 13 নাম্বারের উত্তর, এই যে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের মতন আমাদের সমাধান। তো দেখো আমাদের প্রত্যেকটি উত্তর কিন্তু আমাদের কমপ্লিট, কারণ নিচে রেগুলার বোঝাইতে টাইম পেলাম না। তো পরবর্তী অঙ্কগুলো আমি নেক্সটের অঙ্কগুলো বোঝাই দেবো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।